বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগ করছেন ক্রিকেট প্রেমীরা। আর এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন এবং কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি শুরুতেই যাচ্ছি ঢাকা রিমনের কাছে। রিমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু বেশ কয়েক পশলা বৃষ্টি পড়ে গেছে কিছুক্ষণ আগে, এবং সেই বৃষ্টিতে ভিজে একেবারে জুবুথুবু, তবুও দেখতেই পাচ্ছেন আমার পেছনে যেন সমর্থকদের একেবারে ঢল নেমেছে। সন্ধ্যা থেকে আমরা সে খবর জানাচ্ছিলাম, একেবারে প্রতিটা বলে বলে চেয়ারা ফাইনালের মহারণ বলে কথা, এবং প্রতিটা বলে বলে দেখতেই পাচ্ছেন, এবং প্রতিটা উইকেটে এবং দুই দলেরই সমর্থকরা এইমাত্র কুইন্টেন ডিকক আউট হয়ে গেছেন, এবং ভারতীয় যে সমর্থকরা রয়েছেন তারা যেন একেবারে জানে পানি পেয়েছেন। দেখতেই পাচ্ছেন আসলে টিএসসি যেন একেবারে লোকে লোকারণ্য। বাংলাদেশ খেলছে না, বাংলাদেশ সুপার 8-এ খেলেছে, সেমিতেও খেলতে পারেনি, কিন্তু সমর্থকরা যে কোনো ক্রিকেট মানেই উন্মাদনা, ক্রিকেট মানেই যেন তাদের প্রাণের বন্ধন, এবং সেই ম্যাচ অর্থাৎ ভারত এবং সাউথ আফ্রিকার যে ম্যাচ ফাইনালের মহারণ, সেই মহারণকে সামনে রেখে তারা একেবারে প্রাণ ভরে উপভোগ করছেন। দর্শকরা যেমনটা শুরু থেকে বলছিলেন যে ফাইনালটা ফাইনালের মতো হোক, যারাই জিতুক না কেন, সেটা ভারত কিংবা সাউথ আফ্রিকার যারাই জিতুক না কেন, ফাইনালে যেন একটা বাড়তি রোমাঞ্চ থাকে। এবং এখন পর্যন্ত ম্যাচের যে অবস্থা, এখন পর্যন্ত সেই ম্যাচ কিন্তু 50-50 রয়েছে, এবং প্রতিটা বলে বলে বলছিলাম চেয়ার আপের কথা। যদি সমর্থনের কথা বলি, তবে বাংলাদেশের সমর্থকরা নিশ্চিত রূপেই ভারতীয় দলের চাইতে সাউথ আফ্রিকাকে আজকের ম্যাচে বেশি সমর্থন দিচ্ছেন, এবং সাউথ আফ্রিকার প্রতিটা বাউন্ডারি কিংবা সিঙ্গেলস ডবলসেও আমরা দেখছি যে তারা চেয়ার আপ করছেন এবং এই দলটাকে সমর্থন দিচ্ছেন। জানতে চাইছিলাম আসলে দর্শকদের কাছে কেন আজকের ম্যাচে তারা সাউথ আফ্রিকাকে সমর্থন করছেন। তারা বলছেন যে বিশ্ব ক্রিকেটে ভারতের যে পরিমাণ দাদাগিরি এবং আইসিসিতে তাদের যে পরিমাণ আধিপত্য, তারা যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায় তবে সেই আধিপত্য নিশ্চিতরূপে আরও বেশি বেড়ে যাবে। অন্যদিকে সাউথ আফ্রিকার জানেন যে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য সংখ্যক দর্শক আইপিএল দেখে থাকেন। সবশেষ আইপিএলে সাউথ আফ্রিকানদের যে পারফরমেন্স, সে পারফরমেন্স তাদের মন ছুঁয়ে গেছে। তার চাইতেও বড় বিষয়, সাউথ আফ্রিকা আসলে ধারাবাহিকভাবে ভালো খেলে, কিন্তু কখনোই বিশ্বকাপের কোনো ট্রফি তারা জিততে পারেনি। তবে দর্শকরাও বলছেন যে তারা বলছেন যে একটা জমজমাট ফাইনাল যেমন হচ্ছে, তেমন জমজমাট ফাইনালটা শেষটাও জমজমাট হবে। এই মুহূর্তে আসলে কলকাতা রয়েছেন সহকর্মী সুব্রত আচার্য। ভারতের সমর্থকদের আপডেট জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার কাছে। দেখুন, প্রাক্তন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন আজকে সকালবেলা কলকাতার বেশ কয়েকটি গণমাধ্যমে যে দল আজকে ব্যাট করবে সেই দলই কিন্তু আজকে জয়ের সম্ভাবনা আছে। এখনো পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বক্তব্য, সেটি কিন্তু আমরা মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে, কারণ এই মুহূর্তে যা খেলার অঙ্ক, তাতে কিন্তু ইন্ডিয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে এই টি-20 বিশ্বকাপ জেতার। 2007 সালে সবশেষ বিশ্বকাপের স্বাদ পেয়েছিল ভারতীয় দল, এবং সেই 17 বছর ধরে কিন্তু এক তীব্র আকাঙ্ক্ষার প্রহর ভারতীয়রা অপেক্ষা করেছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতার একটি শপিং মলে। আপনি জানেন যে বাংলাদেশের মতো এখানে ঠিক বিশ্ববিদ্যালয় বা অন্যান্যভাবে যেরকমভাবে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা হয় বা বিভিন্ন ক্লাবে, সেরকম এই কালচারটা কিন্তু এই কলকাতায় বা আশেপাশে আমাদের যে শহরগুলোতে সেখানে নেই। তবে এখানে যে সংস্কৃতিটা আমরা দেখেছি গত কয়েক বছর ধরে, সেই সংস্কৃতি হচ্ছে বিভিন্ন শপিং মলে এই ব্যবস্থা করা হয় জায়ান্ট স্ক্রিনে। এই মুহূর্তে যা খেলার অঙ্ক, তাতে কিন্তু পরিষ্কার করে খেলা কিন্তু ভারতের পক্ষে দিকে যাচ্ছে। আপনি জানেন যে 177-এর টার্গেট নিয়ে এগোচ্ছে সাউথ আফ্রিকার খেলোয়াড়রা, এবং ইতিমধ্যেই কিন্তু 4-4টি উইকেট পড়ে গিয়েছে, এবং সব মিলিয়ে এখন উত্তেজনার প্রহর গুনছেন ভারতীয়রা। কারণ ভারতীয়রা, আমি আগেই বলছি যে ভারতীয়দের মধ্যে 17 সালের যে খরা টি-20 বিশ্বকাপের জয়ের, সেইটা কিন্তু আজকে মিটতে চলেছে বলেই মনে হচ্ছে। আপনি জানেন যে 1 জুন থেকে এই টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে, এবং এই এখনও পর্যন্ত ভারত অপ্রতিরোধ্যভাবে প্রত্যেকটি ম্যাচে জয় লাভ করেছে। সুতরাং বলা যায় যে আজকে কিন্তু ভারত কিন্তু আজকে বিশ্বকাপ নিয়েই ঘরে ফিরবে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। আমি যেটা শুরুতে বলেছিলাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি বলেছিলেন যে দলই আগে প্রথম ব্যাট করবে, খেলা কিন্তু তার দিকেই যাবে, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা কিন্তু এখন স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে ভারতের ঘরেই কিন্তু বিশ্বকাপ আসবে। তো এই ছিল আমার কাছে ভারতের বিশ্বকাপ জয়ের আগে এই মুহূর্তে থাকা যে উত্তেজনার পারদ,
বলে বলে যে রান করতে হবে কিংবা উইকেট ফেলার যে তাগিদ ভারতীয় বোলারদের সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের উন্মাদনার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম কলকাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য এবং মাহবুব রেমন।